দাদাভাই গিয়েছিল বাজারে, বাজার থেকে নিয়ে এসেছিলো চিকেন 700 মতো। সেই চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে এখন আমি লেবু চিপে দিচ্ছি, গাছের থেকে লেবু পেড়ে নিয়ে এসে লেবুর রস দিয়ে দিলাম, হাফ লেবু কেটে অর্ধেকটা দিয়েছি, অর্ধেকটা রেখে দিলাম। তারপরে দিয়ে দিলাম লবণ ওর মধ্যে, তারপরে দিয়ে দিচ্ছি একটু টক দই, এখন দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। এটা দিয়ে এই চিকেনটাকে আমি হচ্ছে সুন্দরভাবে একটু ম্যারিনেট করে রেখে দেবো। মানে চিকেনটাকে একটা নতুনভাবে রান্না করব, তোমরা দেখতে থাকো, খুবই ভালো লাগবে নতুনভাবে চিকেন রান্না করবো। তবে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইতে গরম হয়ে গেছে, আর সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে এখন হচ্ছে যে কড়াইটা গরম করে সাদা তেল দিয়ে দিয়েছি, এখন হচ্ছে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভেজে নেবো আগে, আলুগুলো ভেজে নিয়ে তারপর হচ্ছে আস্তে আস্তে চিকেনটা রান্না করব। এটা আলু না দিলে হয়, অপশনাল, আপনার ভালো লাগলে দেবেন, না লাগলে দেবেন না। এই চিকেনটার মধ্যে আমার একটু আলু খেতে ভালো লাগে চিকেনের মধ্যে, তাই দিয়ে দিলাম। আমাদের বাড়িতে আলু তো দুজন খাই, আমি আর ছেলে, আর তোমাদের দাদাভাইও খায় না, মেয়েও খায় না, আমিও মাঝে মধ্যে কমই খাই। আলুটা ভেজে নামিয়ে নিয়ে এখন আমি হচ্ছে গ্যাসটাকে অফ করে দিয়েছি। এখন আমি দেখো ওই বাটির মধ্যে এখন নিয়ে নেবো হচ্ছে, তো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আমি কিছু কুচনো পেঁয়াজ, আর হচ্ছে অন্য বাটিতে নিয়ে নিলাম, ওই বাটিটা ছোটো হয়ে গেছিলো। তারপরে দিয়ে দিয়েছি টমেটো, এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট, তার মধ্যে দিয়ে দিলাম একটু চিলি সস। চিলি সসটা হচ্ছে এই রান্নাটাতে দিলে পরে খুবই ভালো লাগে চিকেনের মধ্যে। আর তারপরে দিয়ে দিলাম হচ্ছে জিরে গুঁড়ো, আমার কাছে ধনের গুঁড়ো ছিল না জন্য দেওয়া হয়নি। এরপরে দিয়ে দিলাম হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো ঝাল, আর দিয়ে দিলাম একটু ফ্রেশ ক্রিম ওর মধ্যে, মানে এটা আমুলের ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম অল্প পরিমাণে, বেশি পরিমাণে লাগবে না, অল্প একটু দিয়ে তারপরে গোলমরিচ দিয়ে এখন আপনি দিয়ে দেবো একটু সাদা তেল। সাদা তেলটা দিয়ে এই মশলাটাকে সুন্দরভাবে, খুব সুন্দরভাবে কষিয়ে মেখে নেব। দেখো হাত দিয়ে মেখে নেবো, এটা তো চামচ দিয়ে মাখা যাবে না। আর হচ্ছে এদিকে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, চিকেনটা দেখো কত সুন্দর হয়েছে। আর কিছু গোটা পেঁয়াজও রেখে দিয়েছি চিকেনে দেওয়ার জন্য। এখন এই মশলাটাকে আমি দেখো সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি, হাত দিয়ে মেখে নিয়ে তারপরে চিকেনটা রান্না করব। মাখা মশলা দিয়ে চিকেন আজকে নতুনভাবে রান্না করছি, মশলাটা মেখে নিয়েছি, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। কড়াইটা আবারও মানে গোটা দিয়ে গ্যাস অফ করে দিয়ে দিলাম হচ্ছে গোটা গরম মশলা, আর সামান্য একটু গোটা জিরে, সাদা জিরে দিয়ে দিয়েছি ফোড়নের মধ্যে। এখন হচ্ছে যে বাটার দিয়ে দিলাম সামান্য অল্প পরিমাণে তেলটার মধ্যে, সাদা তেলের মধ্যে। এর মধ্যে আমি কিন্তু কোনো হলুদ ইউজ করবো না, দেখো আমি মশলার মধ্যেও দিইনি, মাংস মাখানোর মধ্যে দিইনি। আর যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা, সেটা চিকেনটা দিয়ে দিলাম হচ্ছে আমি ওই বাটার আর ওই সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম। এটাকে সুন্দরভাবে একটু ভেজে নেবো হালকা করে। তারপর হচ্ছে দিয়ে দিলাম আলুগুলো, যে আলুগুলো দিয়েছিলাম, আলুগুলো না দিলে তো বলবে না, আগে চিকেনটা তো নরম হয়ে যাবে, আলু তো শক্তই থাকবে, ওই জন্য চিকেন দিয়ে আর আলু দিয়ে সুন্দরভাবে আগে ভালো করে ভেজে নিচ্ছি, মানে মাংসটাকে। এরপরে মাখা মশলাটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম, দেখো মাখা মশলাটা পরে দিলাম। তারপরে একটু মাখা মশলা বাড়িতে ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে সুন্দরভাবে সমস্ত মশলার সঙ্গে চিকেনটাকে মিক্স করে নেব। এটা খেতেও ভালো লাগে আর দেখতেও কতটা সুন্দর লাগে, খুবই ভালো লাগে, আমার কাছে তো খুবই ভালো লাগে। আমি আগে একদিনকে রান্না করেছিলাম, তা ভাবলাম যে এটা রান্না করে একটু ভিডিওটা ছেড়ে দিই, তার জন্য আবার রান্না করতে আসলাম তোমাদের সামনে। দেখো কতটা সুন্দর লাগবে দেখতে। আস্তে আস্তে নেড়ে নেড়ে এটাকে সুন্দরভাবে কষিয়ে নেব, দিলাম একটু ঢাকনা। 2 মিনিট পরে আবার ফিরে আসছি, 2 মিনিট পরে ফিরে আসলাম, ঢাকনাটাকে নামিয়ে দিচ্ছি। আর দেখো চিকেনটা থেকে অল্প একটু জল দিয়েছিলাম, আর চিকেনটা থেকে তো অলরেডি জল ছাড়ে। তারপরে মশলা দেওয়াতে, পেঁয়াজ রসুন আদা এগুলো দেওয়াতে অল্প পরিমাণে জল ছেড়ে দিয়েছে চিকেনটার মধ্যে। এই জলের মধ্যেই চিকেনটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, বয়েল হয়ে যাবে, ভালো লাগবে খেতে। হালকা হালকা করে মাঝে মধ্যে নেড়ে দেবো, আর মাঝে মধ্যে এইভাবে হালকা হালকা করে ঢেকে দিয়ে তারপরে রান্না করব। আবার একটু ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য, এইভাবে রান্না করলে মাংসটা খেতে ভালো লাগে। আবারও 2 মিনিট পরে ফিরে এসে ঢাকনাটাকে নামিয়ে দিচ্ছি, দেখো। আর দেখো চিকেনটা অনেকটা জলটা কমে গেছে, একটু নিচ দিয়ে না নেড়ে দিলে চিকেনটা তো লেগে যাবে নিচটা দিয়ে মশলাগুলো, ওই জন্য একটু আস্তে আস্তে করে নেড়ে দিচ্ছি। এক হাতে ক্যামেরা ধরে এক হাতে নাড়তে গেলে যা অসুবিধা হয় কি বলবো। তারপরে গোটা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম, গোটা পেঁয়াজ আমার খুবই ভালো লাগে, অনেকে গোটা রসুন দেয় আর আমি গোটা পেঁয়াজ দিই। গোটা রসুনটাও ভালো লাগে খেতে চিকেনের মধ্যে দিলে, আমি গোটা পেঁয়াজটা দিই। আর এদিকে জল গরম বসিয়েছি ঝোল দেওয়ার জন্য, মানে মাংসটা কষিয়ে নিয়ে সুন্দরভাবে নিয়ে তারপরে গরম জল দিয়ে দেবো। দেখো মাংসটা কষানো হয়ে গেছে, চারি সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে, আরও জলটাও শুকিয়ে গেছে। এখন অল্প পরিমাণে জল দেবো, যেহেতু চিকেনটা আমার অনেকটা নরম হয়ে গেছে, আমার অতটা পরিমাণে জল লাগবে না, তার জন্য কম করে গরম জলটা বসিয়ে দিয়েছি। একটু গরম জল দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে, বয়েল হবে, ভালো হবে, ওই জন্য গরম জল করে নিয়ে একটু দিয়ে দিচ্ছি চিকেনটার মধ্যে। আর দেখো চিকেনটার মধ্যে কালারটা কতটা সুন্দর হয়েছে, এতে কিন্তু আমি অন্য মানে রেড কালার টালার কিছু, রেড চিলি পাউডার কিছু ব্যবহার করিনি, জাস্ট একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি অল্প পরিমাণে একটু সুন্দর দেখানোর জন্য।
তারপরে আমি একটু দিয়ে দিলাম, ঝোল ফুটে গেলে দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম চিকেনটার মধ্যে, দিয়ে আস্তে আস্তে নেড়ে দিচ্ছি। দেখো আস্তে আস্তে নেড়ে না দিলে পরে হবে না। চিকেনটা দেখো অলরেডি আমার অনেকটা সুন্দর নরম হয়ে গেছে। আবার একটু ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিলে পরে খুব সুন্দর হবে। আর এখানে নিয়ে নিয়েছি আমি একটা জায়ফল, সেই জায়ফলটাকে একটু গুঁড়ো করে নেব। জায়ফলটা একটা ভেঙে 4 টুকরো করে তার 1 টুকরো নিয়েছি। এটা জায়ফলটা গুঁড়ো করে আমি দিয়ে দিলাম। জায়ফল গুঁড়ো দিলে না, যেরকম গোটা গরম মশলা দিয়েছি, জায়ফল দিয়েছি, অন্য গরম মশলা না দিলে হয়। তবু তো চিকেনের মধ্যে গরম মশলা না দিলে না আমার না খেতে ভালো লাগে না, তার জন্য একটু গরম মশলা দিয়ে দেবো। দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আর ওদিকে গরম মশলাটা এই যে হাতে করেই দিয়ে দিচ্ছি। গরম মশলার কৌটোটা আমার এখানে নেই, ওই বাড়িতে রয়েছে, আনাই হয় না, যাই তবুও মনে পড়ে, আনাই হয় না। এখন আজকেও গিয়েছিলাম, তাও মনে নেই। তা এখনও দিয়ে দিলাম গরম মশলাটা, দিয়ে একটু নিয়ে দিই। তারপরে দিয়ে দিলাম কারি পাতা। কারি পাতাটা চিকেনের মধ্যে দিলে আমার খুবই ভালো লাগে, কারি পাতার ফ্লেভারটা। ধনে পাতা নেই যেহেতু, ওই জন্য একটু কারি পাতা দিয়ে দিলাম। ধনে পাতা থাকলে ধনে পাতা আপনারা থাকলে দিয়ে দেবেন। কারি পাতা আছে বাড়িতে জন্য কারি পাতাটা তুলে একটু দিয়ে দিলাম চিকেনের মধ্যে, দিয়ে হালকা করে নেড়ে দিচ্ছি খুন্তি দিয়ে, সাইড দিয়ে। আর এখন চিকেন রান্না করবো ভাবতেই পারিনি, এই নিয়ে তোমাদের সামনে সুন্দর একটা রান্নার রেসিপি শেয়ার করলাম। তোমরা অবশ্যই দেখো, আর ভালো লাগলে লাইক শেয়ার করো, কমেন্ট করো। রান্নাটা কমপ্লিট করলাম, কিন্তু খাওয়ার লোক কেউ নেই, ছেলে মেয়ে কেউ বাড়িতে নেই, তোমাদের দাদাভাই বাড়ি নেই। এখন খাবো না, পরে তোমাদের সামনে আবার আসছি ভিডিওটা নিয়ে। আমার থালা এই যে সব কিছু নিয়ে এখানে চলে এসেছি, তোমাদের দাদাভাই খেতে বসে গেছে, আমিও খেতে বসে গেছি, খাওয়া দাওয়া করে নেবো এখন। তার জন্য এত সময় ধরে অপেক্ষা করছিল, সকালবেলা রান্নাবান্না করতে পারিনি, তো উনি বাজার করে দিয়ে গেছিলো। এখন মেয়ে টিভির ঘরে বসে খাচ্ছে, আর আমরা দুজন একসাথে বসে খাচ্ছি। ছেলে এখনও বাড়ি আসেনি, ছেলে আসবে 4টের দিকে, ছুটি হবে ওর, এখন 1 ঘন্টা বাকি আছে। তো আমরা খাওয়া দাওয়া করে নিই।